তোমাকে যদি কেউ প্রশ্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে কেমন, রব্বে কাবা দেখতে কেমন, তোমার জবাব আসবে মাওলা যেমন তিনি তেমন, তার কোনো মিসাল নাই। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে বাহিরে তাকে লুকানো যায় না। তোমাকে যদি কেউ প্রশ্ন করে মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন, তুমি বলে দিতে পারবা। শামাইল তিরমিজির কিতাব খুলে দিবা, নবীজির চোখ দুটো ছিলেন এমন, নবীজির গাল মুবারক ছিলেন এমন, নবীজির চুল মুবারক ছিলেন এমন, নবীজির আঙ্গুল মুবারক গুলো ছিলেন এমন। নবীজি যখন কথা বলতেন দাঁতের ফাঁকা দিয়া নূর বের হইতো, ওই নূরে পুরা মসজিদ জলমল হয়ে যাইত। নবীজি এমন শানওয়ালা ছিলেন। আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, নবীজিকে লুকানো যায় না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, পিছনে সাহাবায়ে কেরাম জামা নিয়ে চুলকাচুলকি করে নড়াচড়া করে। আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলে, ও মিয়ারা, তোমরা নামাজের ভিতরে কেন এত চুলকাচুলকি কেন, এত নড়াচড়া কেন? সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘরে কেমনে দেখেন, ঘুমের ঘরে কেমনে দেখেন? ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে কেমনে দেখেন? আপনি ছিলেন নামাজে, নামাজের পিছনে কেমনে দেখলেন? আমাদের একজন পিসাব আছে, আমাদের একজন দাদা পিসাব ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, নবীর বংশধর হুসাইন আহমদ মাদানী। ওই কেমনে দেখতো জানো রে? আমার নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, ওই নামাজে যখন হাত ভাঙতেন, নবীজির গাল মোবারকের নূর, নবীজির গাল মোবারকের নূর, নবীজির মুবারকের নূর, নবীজির ঠোঁট মুবারকের নূর, এটা সামনে ওয়ালে দেয়া লাগতো। ওই নূর লাগার সঙ্গে সঙ্গে মাওলা আয়না বানাইয়া দিত। ওই আয়নার ভিতরে তাকাইয়া তাকাইয়া নবীজি সব পিছনে সবকিছু দেখতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমার নবীজি। চাঁদ সে তসবিহ দেনা এ ভি কোই ইনসাফ है, उसके से बेहतर है চাঁদ সে আওসাফ হে। আমার নবীজির সুন্দর চেহারাকে নিয়ে যদি কেউ পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে, সে জুলুম করলো। আমার নবীজির চেহারার ভিতরে একটা কালো দাগ, এই কালো দাগটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। তাহলে না জানি নবী কত সুন্দর। লা ইলাহা মেরে মোহতারাম ভাইও, আলোচনার একটার পর একটা বাড়ায়। এই আলোচনায় সম্পূর্ণ শেষ করতে গেলে 2 ঘন্টা লাগে। আবার একটা বিষয় আছে, ওই যে মানুষের প্রতি মানুষের হক। আরে মানুষের প্রতি মানুষের হক তো অনেক আছে, এটা কইলে আর আমি বাড়িতে যাইতে পারবো না। আমি যদি কই মেয়ে তোমার উপরে হক ছিল, তুমি বড় মেম্বার হয়েছিল, আমার পাড়া প্রতিবেশী ঘুমাইয়াছিল না খাইয়া, আমার পাড়া প্রতিবারের সামনে দেওয়া যাইতে পারে নাই, এটা যদি বলি তাহলে মেম্বার সব হক আদায় করে নাই। মেম্বার সব গম চুরি করে খাইছে, মেম্বার সাহেব নিজের ঘর তৈরি উঠেছে। মেম্বারের উচিত ছিল, মাধ্যমের উচিত ছিল, চেয়ারম্যানের উচিত ছিল, এমপি মন্ত্রীর উচিত ছিল নিজের ঘর না বানাইয়া, যতক্ষণ না আমার একটা কর্মীর, আমার কর্মীর ঘর ভালো না হবে, রাস্তা ভালো না হবে, তাদের সামনে 2 মুঠো খানা ভালো মতো না দিতে পারবো, আমিও ভালো খানা খাবো না। আল্লাহু আকবার বলেন। এটাও হইল নবীওয়ালা আখলাক। আমার নবীজির পথের পেছনে ওই যে মা বুড়ি মা কাটা বিদ্ধ করে রাখতেন, 1 দিন রাখে 2 দিন রাখে। নবীজি কামড়ে ব্যথা পায় কিন্তু 1 দিন রাখে না, 2 দিন রাখে না। এই মেয়ে নবীজির দিকে খেয়াল করেন। আমার নবীজি চিন্তা করলেন কি ব্যাপার, আজকে পথে কেন কাটা নাই? বুড়ি কি হয়ে গেল? এবার বুড়ির ঘরের ভিতরে যায়, এবার দেখে বুড়ির সালাম টালাম দেয়। কি ব্যাপার আম্মা, আপনি যে পথে কাটা দেন না? তো আমি কেমনে দিমু, আমি বড় অসুস্থ, আজকে কয়েকদিন ধরে অসুস্থ। ও বুড়িমা, তাহলে বাজার টাজার করছেন নি? কয় না। তাহলে খানা পিনা খাইছেন নি? কয় না। এই মিয়া দেখেন বুড়িমার অবস্থা, দেখেন আমার নবীজির অবস্থা। এবার কয় আম্মা যান তাহলে ব্যাগ দেন। নবীজি বাজারে যায়,
বাজার সদাই মেহেদি করে, নিজের হাতে কোটাকুটি করে, এবার রান্না করে বুড়ির মুখে দেয়। তুমি কে বাবা? কয় আনা মুহাম্মদ। আমি তোমার পথে কাঁটাবিদ্ধ করেছিলাম। কয় হ্যাঁ। তোমার মতো তো সুন্দর মানুষ হতে পারে না, তোমার সাথে তোমার মতো তো এত ভালো মানুষ হতে পারে না। আমার পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি যে ঈমান গ্রহণ করলো, আমার নবীজির কি সুন্দর আচরণ, আমার নবীজির কি সুন্দর ব্যবহার দেখে আরে বোনের সময় ভোট নেওয়ার দরকার নাই, বিপদের সময় টাইম নেওয়ার দরকার নাই। তুমি সবসময় ভাইয়ের কাছে লেগে থাকো, সবসময় ভাইয়ের উপকারে লেগে থাকো। আগে হকনা দারাত দুস্তে খলকা জাররা নিস্ত মুমিন কাফেরের মতো লাকেরা। আল্লাহ পাক ওই সাথে বন্ধুত্ব করেন না যেই বান্দার আচরণের দ্বারা, যেই বান্দার ব্যবহারের দ্বারা আল্লাহর সৃষ্টি জীব কষ্ট পায়, এর সাথে মাওলা বন্ধুত্ব করে না। বলেন নাউজুবিল্লাহ। আই বেরাদার गर तो हस्ती हक तलब जुज़्बा फरमाने खुदा मुको शायलाब। शेख फरीदुद्दीन আত্মা রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি মাওলার সাথে প্রেম লাগাইতে চাওনি? তুমি কি মাওলার সাথে ভাব লাগাইতে চাওনি? কয় হ্যাঁ। কয় তাহলে তোমার ঠোঁট ফোটারে তারা মারো, এই ঠোঁট দিয়ে মানুষ যেন কষ্ট না পায়। যারা হাতু সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। তরবারে দিয়ে আঘাত দিলে একদিন কাইটা, একদিন সিলাই অবস্থায়, একদিন সুন্দর মতো জায়গা লাগা যায়। ঠোঁট দিয়ে যদি কেউ আঘাত দেয়, কথার দিয়ে যদি কেউ আঘাত দেয়, এই আঘাত অন্তরের ভিতরে লাগে, এই আঘাত কোনদিন মুছে না। বলেন ঠিক কিনা? এই জন্য তোমার পাড়া প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না, তোমার ভাইকে তুমি কষ্ট দিও না। মায়খরো মাসহাব্বা সোজন আতিশান্দার কাবাজান সাকিনে বুতখানা বাসো মর্দ মাজারে মাকুন, মর্দ মাজারে মাকুন। মায়খরো মাসহাব্বা সোজন আতিশান্দার কাবাজান সাকিনে বুতখানা বাসো মর্দ মাজারে মাকুন। কাবা বলিয়া দেখলিলে আজারাস দিল গুজার গাহে জ্বলিলে আগবারাস। এই সিলেটের মানুষেরা খুব খেয়াল করে শোনে, আপনি যদি কেউ জবান দিয়ে কাউকে কষ্ট দেন, আপনার হাত দিয়ে যদি কাউকে কষ্ট দেন, আপনার আচরণের দ্বারা যদি আপনার পাড়া প্রতিবেশী ভাই বেড়াদার ওস্তাদ মুরব্বীরা কষ্ট পায়, আপনি কি কোনোদিন জানেননি কি গুনাহ হয়? আপনি তো মনে করেন আমি কবিরা গুনাহ করেছি, বড় গুনাহ করেছে। হ্যাঁ, আপনি শিরকি গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, এটা মনে করেন, কিন্তু কষ্ট দিলে কি গুনাহ হয় জানেন না। আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক কেমন যেন বলতে চান শেরের ভিতরে, মাই খরো এ বান্দা তুমি মদ খাও, মাসহাব্বা সোজো কোরআন শরীফ যেটা আছে, যেটা লৌহে মাহফুজে ছিল, এটাকে তুমি জ্বালাইয়া দাও। আতে শানদার কাবাজন আমার কাবাঘর যাইয়া ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলো, কাবাঘরকে ভেঙে ফেলো। এ মাই খরো মাসহাব্বা সোজো আতে শানদার কাবাজন সাকিনে বুতখানা বাসো মর্দ মাজারে মাকুন। এবং তুমি মূর্তির মতো বানাইয়া, হিন্দুদের মতো মূর্তি বানাইয়া তার সকাল সন্ধ্যা পূজা করো। বলেন তো ভাই, এই যে চারটা গুনার কথা, কোনটা কম না বড় গুনাহ? মায়ে খাও মদ খাও, ছোট গুনাহ না বড় গুনাহ? মাসহাব্বা সোজো কোরআন শরীফ জ্বালাইয়া দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? কাবা ঘর যদি জ্বালাইয়া দেন, ছোট গুনাহ না বড় গুনাহ? মূর্তি বানায় যদি ইবাদত করেন, ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহ পাক বুঝাইতে চায়, বান্দা এই চারটা গুনাহ করলে কি গুনাহ হইতে পারে। আরে কোরআনুল কারীম একটু হাতের থেকে পড়ে গেলে বুকে জড়াইয়া চুমা দিতে দিতে অস্থির হয়ে যায়। বড় শান ও আলা কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেছে। আমরা যখন খানায় কাবা বাইতুল্লাহর সামনে গেছি, আরে এই দিন আমার মওলার ঘর, এটা নিয়ে আমার রব্বে কাবার ঘর, বাংলাদেশ থেকে ওখানে গেলাম, আইরে ঘরের দিকে তাকাইয়া চোখের পানি গুলা রাখতে পারি না, কলজে ফাইটা শুধু কান্না আসে। এই নি কালাবঘর, এই নি কাবাঘর, এই কাবাঘরে মওলা 24 ঘন্টা পর্যন্ত নূরের তাজাল্লি বর্ষণ করে। কাবাঘরকে দেখে